আসসালামু আলাইকুম। এভাবেও কিছু শেখা যায়। আজকের আমাদের ৩৫তম পর্ব। আর ৩৫তম পর্ব আমরা করতে এসেছি মধ্যবরণে। এইখানকার মানুষ তারা ইসলাম সম্পর্কে কতটা জানে, তাদের কাছে আমরা যাব। আমরা আজকের এই গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে আমরা প্রশ্ন করব। যারা আজকের প্রশ্নের উত্তর দিতে পারবে, এই বড় বড় সবজি রাখার পাত্র তাদেরকে আমরা পুরস্কার দিব। আপনারা ভিডিওটি একটু বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন। এখনও যারা এই পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল দিনের আলো টিভি সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করবেন। আসেন আমরা এখনই তাদের কাছে যাব। আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ মানুষদেরকে নিয়ে, যাতে সাধারণ মানুষ কিছু ইসলাম সম্পর্কে ছোট ছোট প্রশ্নের উত্তর জানতে পারে। তো আপনি বিসমিল্লাহ বলে একটা কুইজ তোলেন। বিসমিল্লাহ দেন আমার কাছে। আপনার পড়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাচার কাছে লালিত পালিত হয়েছিল, সেই চাচার নাম কি? আবু তালেব। আলহামদুলিল্লাহ, সঠিক। আচ্ছা, আপনি বলেন সূরা ইখলাস ওইটা পাঠ করেন। আমি পাঠ করব। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ। আমার এই ভাই আর বাবু বলেন, যাই বলেন, সুন্দর দাঁড়িয়ে আছে, দুটো প্রশ্ন দুটোই উত্তর সঠিক দিয়েছে এবং সূরা ইখলাসটা খুব ভালোভাবেই তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ, আপনাকে একটা আমরাই পুরস্কার দিলাম। খুশি আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বাড়ি কোন জায়গায়? খাপুর গ্রাম। আচ্ছা, মানে কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি মধ্যবরণী সারান্তে কয়জনের দোকানে। আমরা একটা ইসলামিক কুইজ করি, আপনি একটা বিসমিল্লাহ বলে অংশগ্রহণ করেন আমাদের। তোলেন দেখি একটা প্রশ্ন, দেন দেখি। আপনার পড়েছে নামাজের বাহিরে ফরজ কয়টি? যে নামাজ পড়তে হয় তার এগিয়ে যে ফরজগুলো, সেই ফরজ কয়টি? মনে নিতে। হ্যাঁ, মনে নেই। মনে নেই? নামাজ পড়েন তো? জি আলহামদুলিল্লাহ, আমার এই যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজের বাইরের ফরজ হলো 7টি। কটা? 7টি। এবার আমি বললে আপনার মনে আসবে। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা মানে লজ্জাস্থান শরীরে যে পর্যন্ত ঢেকতে হয়, ঠিক আছে, মানে অক্ত হওয়া, ঠিক আছে, নিয়ত করা, এই সবগুলো, ঠিক আছে। এই সবগুলো যদি আপনার ঠিক না, তার নামাজ হবে না। হ্যাঁ না। তাহলে মোট ফরজ হলো বাইরে হলো 7টি আর ভেতরে হলো 6টি, ঠিক আছে। এবার মনে থাকবে। জি যাক, এই আপনার দ্বারাই আমাদের দর্শকরা এটা জানতে পারলো। জি, আপনাকে এটাই আমরা শর্মা দিলাম, এটা চকি দেবেন। খুশি আছেন তো? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা আপনি প্রশ্ন তোলেন। হ্যাঁ, আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ মানুষদের কিলে, একটা প্রশ্ন তোলেন। না বলতে পারলে তখন কি হবে? না বলতে পারলে পুরস্কার দেবো, বলতে পারলে পুরস্কার দেবো। দেখি আপনার কি প্রশ্ন। আপনার পড়েছে শয়তান কয়টি আদেশ অমান্য করার জন্য বিতাড়িত হয়েছিল এবং সেই আদেশটা কি? একটা আদেশ। সঠিক। সেই আদেশটা কি? ওইটাই আমার খেয়াল হচ্ছে না। হ্যাঁ, ওটা হচ্ছে মনে আসতেছে না। মনে আসতেছে না? হ্যাঁ, জানেন কিন্তু আমি ওই ওটা বলতে পারলে আপনার প্রাইজ। সত্যি কথা। কি আদেশ? হ্যাঁ, ওটা হচ্ছে ওই মনেই আসতেছে না। আদমকে সেজদা করতে বলেছিল। আমি জানি আপনি জানেন। আদমকে সেজদা করতে বলেছিল বলে ওই জন্য আমার আচ্ছা অমান্য করেছিল। ঠিক আছে। আচ্ছা, আপনি দোয়ায় কুনুতটা জানেন? না। দোয়ায় কুনুত কোন নামাজে পড়তে হয় বলেন তো? সব নামাজে দিতে হয়, বেশি আগে তোমার বেতের নামাজে। বেতের নামাজে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেন আপনি আজকে একটা ছোট করে একটা পুরস্কার দেই। এই যে ধরেন এই শর্মাটা চকি দেবেন। খুশি আছেন তো? জি। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ মানুষদেরকে নিয়ে, আপনি একটা বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন তোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাক আপনার কি প্রশ্ন পড়ে। আপনার পড়েছে জাহান্নামের সর্বনিম্ন স্থানে কারা থাকবে? নারীরা। হ্যাঁ,
না, এটা হচ্ছে গিয়ে নারী হবে না, ঠিক আছে? মোনাফেক না কাফের না মুশরিক এর মধ্যে। তো সবই তো একই পর্যায়ে। হ্যাঁ, তো হলেও তার মধ্যে হচ্ছে গিয়ে কাফের কাফেররা, কাফের হ্যাঁ? এটা ভুল হয়েছে, মোনাফেকরা থাকবে, ঠিক আছে? কাফের তো আমরা সবাই জানিও আমাদের ক্ষতি করে, আর মুনাফিকদের হচ্ছে গিয়ে আপনার দলের মধ্যে ঠিক, ঢুকে ঠিক, ঠিক, আপনাকে ঠিক। ক্ষতি হ্যাঁ, করবে, এই জন্য তাদের শাস্তি সবচাইতে বেশি। তাহলে এইটা জানা হয়ে গেল। হ্যাঁ, সূরা ফিলটা পড়েন দেখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলে ওয়া আরসালা আলাইহিম তায়রা আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিলিন ফাজালাহুম কাসফিম মাকুল। আলহামদুলিল্লাহ, আপনি সাধারণ মানুষের সূরা ফিলটা মোটামুটি ভালো পড়েছেন, আলহামদুলিল্লাহ। যাক, আপনাকে দেখে আমার এই দর্শকরাও এরাও এদের আগ্রহ বাড়বে। যাক, আপনি এইটা দেন, এইটা আপনাকে আমরা এই সূরাটা ভালো করে পড়ার জন্য একটা পুরস্কার দিলাম। দাঁড়ান, খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা একটা ইসলামিক কুইজ করি, আপনি একটা বিসমিল্লাহ এটা অংশগ্রহণ করুন। আপনার কি প্রশ্ন দেখছি? আপনার পড়েছে নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়া, মানে গোস্ত খালি যে গোনা হয়, কোন কাজ করিলে এই গোনাটা হয়? কোন কাজ করিলে? হ্যাঁ, মরা ভাইয়ের গোস্ত খালি যে গোনা হয়, কোন কাজের এতে এই গোনাটা হয়? মানে ইসলামিক যে নিকৃষ্ট কাজ আছে সেইগুলো না, না সেটা করা। কি? সেটা কাজটা কি? মানে কি বলি, দেখা যাচ্ছে মানে যে ইসলামিক বিরোধী যেসব কাজগুলো বলা হয়, মানে যে ইসলাম বিরোধী যেসব কাজ, না, একটা নাম বলতে হবে তো। মানে সুদ খাওয়া, দেখুন সুদ খাওয়া, হ্যাঁ, মানে সুদ খাওয়া মানে ফাঁকি দেওয়া, মানে হ্যাঁ। না, এটা হচ্ছে গিয়ে গীবত করা হলো কয়ে, ঠিক আছে? শুনেননি? গীবত করা মানে নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়া সমতুল্য ওই গোনা হবে। তাহলে গীবত থেকে আমাদের দূরে থাকতে হবে। গীবত মানে সমালোচনা করা, মানুষের পেছনে সমালোচনা করা, এটা মনে থাকবে তো? হ্যাঁ, আর আপনি সূরা ফিলটা পড়েন তো। হ্যাঁ, পড়তে পারি। আলাম তারা সূরা, হ্যাঁ পড়তে পারি। হ্যাঁ পড়তে পারি। সূরা ফাতিহা, না। আলাম সূরা, হ্যাঁ পারেন, আলাম সূরা পড়েন। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা, আপনি পুরস্কারটা নিয়ে দেন। এই যে আপনার একটা শর্মা দিলাম, এটা চকি দেবেন, বুঝে? আলহামদুলিল্লাহ, আমাদের 35তম পর্ব এখানেই শেষ হলো। আজকের দর্শকদের জন্য প্রশ্ন, কোন নবী জীবিত অবস্থায় জান্নাতে গিয়েছিল? আপনারা কমেন্টে উত্তর লিখবেন।